আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের, প্রত্যেকটা মুসলমানের ছয়টি ছয়টি অধিকার রয়েছে, ছয়টি কর্তব্য রয়েছে, ছয়টি দায়িত্ব রয়েছে। মানে একজন মুসলমান আরেক মুসলমানের প্রতি, প্রত্যেক মুসলমানের প্রতি এই দায়িত্বগুলো রয়েছে। সেই দায়িত্বগুলো পালন করতে হবে। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো সেই দায়িত্বগুলো কি? নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে দেখা হলে, রাস্তায় যখন একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে দেখবে তখন রাস্তাতে সালাম দেবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দেবে। এবং দুই নাম্বার হচ্ছে দাওয়াত দিলে, যদি কেউ দাওয়াত দেয়, কোনো মুসলমান ভাই যদি দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াতটাকে কবুল করতে হবে এবং সেই দাওয়াতে যেতে হবে, দাওয়াত গ্রহণ করতে হবে। আমাদের সমাজে অনেকেই আছে দাওয়াত দিলে অবহেলা করে যায় না, এটা করা যাবে না। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার, আদেশ, আপনাকে দাওয়াত দিলে কেউ সে দাওয়াতে আপনাকে যেতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে সেই দাওয়াতটাকে। নাম্বার থ্রি, উপদেশ চাইলে উপদেশ দিতে হবে। যদি কোনো ব্যক্তি উপদেশ চায়, কোনো বিষয়ে তার কিছু উপদেশ প্রয়োজন আছে, তাহলে যদি উপদেশ চায় আপনার কাছে, তাহলে অবশ্যই আপনি তাকে উপদেশ দিবেন। হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ার হামুক আল্লাহ বলতে হবে। যদি কেউ হাসি দিলেন না, একজন ব্যক্তি হাসি দিল, হাসি দিয়ে শুকরিয়া স্বরূপ সে বলল আলহামদুলিল্লাহ, আর আপনি যদি সেই আলহামদুলিল্লাহ শব্দটা শোনেন তাহলে অবশ্যই আপনাকে পড়তে হবে ইয়ার হামুক আল্লাহ। ইয়ার হামুক আল্লাহ সেটা ওয়াজিব, সেটা আপনার জন্য পড়া ওয়াজিব হয়ে যাবে। পাঁচ নাম্বার হচ্ছে অসুস্থ হলে, কোনো মুমিন ভাই যদি আপনার পরিচিত, আপনার জানাশোনা কোনো ভাই অসুস্থ হয়ে যায়, তাহলে তাকে দেখতে যেতে হবে, তাকে ভিজিট করতে হবে, পরিদর্শন করতে হবে, তার খোঁজ খবর নিতে হবে এবং আপনার সাধ্য অনুযায়ী হেল্প করতে হবে। এবং নাম্বার ছয়, সর্বশেষ নাম্বার হচ্ছে মৃত্যুবরণ করলে জানাজায় অংশগ্রহণ করতে হবে। যদি আপনার কোনো ভাই, মুমিন ভাই, মুসলিম ভাই মারা যায়, মানুষ তো মরবেই, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মরবেই। যখন কোনো ব্যক্তি মারা যাবে তখন তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। এই কথাগুলো কে বলেছেন? এই কথাগুলো বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায় আমরা জানতে পারলাম? কোত্থেকে? সহিহ বুখারী 2162 নম্বর হাদিস। অতএব আমাদের সমাজ থেকে যে জিনিসগুলো উঠে যাচ্ছে, সালামের প্রচলন আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। রাজনৈতিক সালামগুলো রয়ে গেছে, যেমন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম উল্টাপাল্টা কিছু, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভাবে স্পষ্ট সালাম আমাদের সমাজ থেকে দিন দিন ব্যানিশ হয়ে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ তাআলা সালামকে ধরে রাখার চেষ্টা করব। এবং হচ্ছে জানাজায় অংশগ্রহণ করব। আমার ভাই অসুস্থ হলে আমি সেখানে দেখতে যাব, উপদেশ চাইলে উপদেশ দিব। মোট কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 6টি আদেশ আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।